ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার আল্লাহর খুশি করার জন্য তুমি হইলা আশিকার, তোমার আল্লাহ আমি আল্লাহ হইলাম মাশুক। মাশুকে তো আশিকে তো চাই মাশুকের সন্তুষ্টি সদা সর্বদাই, কথা বলেন ঠিক কিনা? এই ইব্রাহিম, তুমি তোমার আল্লাহর খুশি করার জন্য, তুমি তোমার আল্লাহরে খুশি করার জন্য কোরবান করে দাও আল্লাহর রাস্তায়। সকালবেলা তিনি 100 উট কোরবানি দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখে আমার আল্লাহ ডাকি দেখ, ইব্রাহিম, তুমি তোমার প্রভুকে খুশি করার জন্য, তোমার প্রভুর সন্তুষ্টির জন্য, তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি কুরবান করে দাও। দ্বিতীয় রাত পাওয়ানোর পরে সকালবেলা তিনি 100 উট কোরবান করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। কত? 100 কোরবানি করে দিল। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখল, ইব্রাহিম, তুমি তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার সর্বাধিক প্রিয় বস্তু কুরবান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এবার সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, ভাবতে লাগলেন, হাই রে আমার আল্লাহ এখন আমাকে স্বপ্নে দেখাইলেন, 2 দিন চলে গেল, আমি কুরবান করলাম, 200 উট কুরবানি করলাম, আজকে তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলাম। এখন আমি বুঝেছি আমার সর্বপ্রিয় বস্তু একমাত্র আমার আপন সন্তান ইসমাইল ছাড়া আর কিছু হইতে পারে না। জুড়ে বলি আল্লাহু আকবার। বাবা ইসমাইল, হো ইসমাইল, তোমার আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তোমাকে কুরবান করার জন্য আল্লাহর রাস্তায় আমার আল্লাহ আমাকে আদেশ করেছে, তুমি রাজি আছো নি? জোরে বলি সুবহানাল্লাহ। আহা, কেমন নবীর কেমন সন্তান! আজকে এই বাংলাদেশে এই জামানার মধ্যে বাবা যদি সন্তানকে বলে, রে ও বাবা তোমাকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিব, সন্তান বলবে, বাবা তুমি থাকো বাড়ি, আমি থাকতে পারবো না। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কেমন সন্তান দেখেন রে বন্ধু। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহর বন্ধু গো, ও আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে আল্লাহর পাগল, আমি সেই আল্লাহর পাগল। আপনি যেই মালিকের সৃষ্টি, আমি সেই মালিকের সৃষ্টি। আপনি আজ আল্লাহর প্রেমিক, আশেক, আমি সেই আল্লাহর আশেক। আপনি জলদি করে আর দেরি না করে আপনার কাজ সমাধান করেন, আমি রাজি আছি, আমি প্রস্তুত আছি, আল্লাহর প্রেমে জীবনটা কোরবান করে দিব। কথা বলেন আল্লাহু আকবার। আমরা এই জীবনটা কার জন্য দিব? একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি, আমার সব কিছু একমাত্র আল্লাহর প্রেমে কুরবান করে দিতে হবে। বন্ধুরে, আল্লাহর প্রেমে সব কিছু কুরবান করে দিতে হবে। ইসমাইল আলাইহিস সালাম কয়, আমার বাবা গো, আর দেরি করব না, আল্লাহর প্রেমে আমি কুরবান হয়ে যাব। আপনি আপনার প্রভুর আদেশ পালন করে যান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে পাগলের কোনো অভাব নাই, ঠিক কিনা বলে? পাগলের কোনো অভাব নাই। দুনিয়ার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ধনের পাগল, জনের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ নারীর পাগল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার পাগল হইলে কি লাভ হবে রে? পাগল হইতে হবে আমার আল্লাহ নবীর প্রেমে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলো? আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি মিলবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আসে কবি গায়, মনারে পাগল পাগল সবাই বলে, পাগল কি সহজে মিলে, কাটি পাগল আছে কয়জন নাই, ওরে পিতা করে পুত্র সবাই, এমন পাগল দেখছনি ভাই, পিতা করে পুত্র সবাই, এমন পাগল দেখছনি ভাই, কোন পাগলে রাজ্য সেরে গুরু জঙ্গলাই রে, পাগলে দলে আয়, পাগল লইয়া করছে কালাম মাবুদ মাওলাই রে, পাগলের দলে আই, জোরে জোরে বলো আল্লাহু আকবার। ও বন্ধু, কুরবানি তো কুরবানি নয়, এটা প্রেমের বাহানা, ঠিক কিনা বলেন? হলো প্রেমের বাহানা। এবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহর বন্ধু গো, ও বাবা, হে আমার আব্বা, আমাকে এখন কুরবানি করবেন, আমি আল্লাহর প্রেমে জীবনটা দিয়ে দিব। বাবা গো, আপনি এখন রশিয়া নেন। কই রশিয়া নাকি করবো রে বাবা? কই রশিয়া নেন, আমার হাতের মধ্যে বাঁধেন। এবার রশিয়া না হাতের মধ্যে বাদ দিল, কয় আমার পায়ের মধ্যে বাদ দেন, পায়ের মধ্যে বাদ দিল। কয় বাবা আমার হাতের বাদ ছেড়ে দিন, আমার পায়ের বান ছেড়ে দিন। কারণ কি বাবা, আজকে যদি হাত পায়ের মধ্যে বান দিয়ে আমাকে জবাই করে দেন, কোরবান করে দেন, আপনি কলঙ্কিত হয়ে যাবেন, রূপ সমাজে কলঙ্কিত হয়ে যাবেন। লোকেরা বলবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য জোর করে কোরবান করেছে। বাবা গো, আপনি কলঙ্কিত হয়ে যাবেন। আমি আমার স্বেচ্ছাই আল্লাহর খুশির জন্য আমি এই জীবনটা দিয়ে দিব, কোরবান হয়ে যাব। আপনি হাতে পায়ের বাদ খুলে দেন। হাত পায়ের বাদ খুলে দিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তখন তিনি চোখের মধ্যে বাদ দিয়ে তলোয়ারটা হাতে নিয়ে, ছুরিটা হাতে নিয়ে আল্লাহু আকবার বলে ছুরি চালাইতে শুরু করলো। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ছুরি চলে না, ছুরি চলে না গো, ওরে ছেলের গলায় চালাই ছুরি, ইব্রাহিম কলিলি ছুরি চলে না, ছুরি চলে না মার, ছুরি চলে না, ছুরি চলি না। ওরে কুরবানি তো কুরবানি নয়, প্রেমেরই বাহানা, বল কুরবানি তো কুরবানি নয়, প্রেমেরই বাহানা। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হলো না, আহা ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হলো না। ওরে আল্লাহ পাকের বন্ধু হলো ইব্রাহিম কলিল, আল্লাহ পাকের বন্ধু হলো ইব্রাহিম কলিল। ওরে ছেলের গলায় সালায় ছুরি, ছুরি চলে না, আহা ছেলের গলায় সালায় ছুরি, ছুরি চলে না। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হলো না, বলো ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হল। কুরবানি তোই কুরবানি নয়, প্রেমেরই বাহানা, বলো কুরবানি তো কুরবানি নয়, প্রেমেরই বাহানা। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হলো না, বলো ইব্রাহিমের প্রেম সাধনা বিফল হলো না। এবার ইসমাইল আলাইহিস সালাতু সালাম তার গলার মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ছুরি যখন চালাইতে শুরু করলো, রে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকি দিয়া বলেন, ও রে আমার জিব্রাইল কই? ইয়া রাব্বুল আলামিন কেন ডাক দিয়েছেন? জিব্রাইল গো, তুমি আর দেরি করবা না। আমার বন্ধু ইব্রাহিমকে আমি দুনিয়ার বাড়িতে পরীক্ষা দিলাম, ওই পরীক্ষা সে পাশ করেছে। তুমি এখনই যায় জান্নাতের মধ্যে সুন্দর দেখে দুম বানিয়ে ইব্রাহিমের শরীর তলে ধরে দাও। জোরে জোরে বলি আল্লাহু আকবার। জিব্রাইল জান্নাতের মধ্যে যাইয়া সুন্দর দেখে, মোটা তাজা সবল দেখে দুম বানিয়ে আসতেছে আর চিন্তায় পেরেশান, টেনশন করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম কি জবাই হয়ে গেছে কিনা সেই টেনশন করতেছে। আর আল্লাহু আকবার
আল্লাহু আকবার বড় বড় জোরে সুরে ধ্বনি দিতে দিতে আসমান থেকে জমিনে আসতেছে। এই জোরে জোরে একটা মাসালা শিক্ষা হয়ে যায়। আমরা ঈদুল ফিতরের সময় মনে মনে এই তাকবীরের তাসবিহ দেই, কিন্তু ঈদুল আজহার সময়, কুরবানির ঈদের সময় জোরে জোরে কেন তাকবীর দেই? এই তাকবীরটা আসছে জিবরাইল আলাইহিস সালামের সেই ধ্বনি থেকে, আওয়াজ থেকে। এই জন্য কুরবানি ঈদের সময় রে বন্ধু জোরে জোরে তাকবীরের তাসবিহ দিতে হয় 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এটা উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। জিবরাইল জোরে জোরে তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরের ধ্বনি যখন ইব্রাহিম নবীর কানের মধ্যে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেছেন। সেই কথাটা যখন, সেই ধ্বনি যখন ইসমাইল আলাইহিস সালামের শরীর তলে শোয়া অবস্থায় তিনার কানের মধ্যে গেল, তিনি শোয়া অবস্থায় পড়তেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে বাপ পুতে মিলিয়ে জিবরাইল আলাইহিস সালাম সহ তিনজনে মিলিয়ে তাকবীরের তাসবিহ হয়েছে। এই তাকবীরের তাসবিহের হাকিকত হলো এই জন্য কুরবানি ঈদের সময় উম্মতে মুহাম্মাদিরা, মুসলমানেরা, ইমানদারেরা ঈদের নামাজের সময় জোরে জোরে তাকবীরের তাসবিহ দেওয়া হয়, জোরে জোরে তাকবীর বলা হয়। এটা উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমানদার মুসলমান, লক্ষ টাকা খরচ করে কুরবানি করলাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আদায় করলাম। বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বড় আশিক ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্বপ্নের এতভাবে গুরুত্ব দিয়েছে স্বপ্নটা, যদি তিনি গুরুত্ব না দিতেন তাইলে আজকে আমরা এত ফজিলত পাইতাম না, এত মধুর কুরবানি ফজিলত পাইতাম না, কুরবানি করতে পারতাম না। আর দ্বিতীয় নম্বর, তিনি খলিলুল্লাহ হইতে পারতো না। আল্লাহ তিনাকে বড় পরীক্ষা দেওয়ার পরে ওই পরীক্ষায় পাশ করার কারণে আজকে আমরা উম্মতে মুহাম্মাদি কুরবানি করার সুযোগ পেয়েছি। ছেলের বদলতে, সন্তানের বদলতে কুরবানি করার সুযোগ পেয়েছি। ও বন্ধু, আজকে এত ফজিলতের কুরবানি করলে আমাদের লাভ হয় না, লস হয়? যারা বলেন আল্লাহ লাভ না লস। কিন্তু কুরবানি সবার হবে না। আমার আল্লাহ কয় বান্দারে, তুমি কুরবানি করলাম, লক্ষ টাকা খরচ করে 50,000, 70,000, 2 লক্ষ খরচ করে কুরবানি দিলা, তবে কুরবানির হাকিকতটা জেনে নাও। আমার আল্লাহ কয় আল্লাহ কয় কুরবানির রক্ত গুস্ত আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছবে না। আল্লাহু আকবার। কুরবানির রক্ত গোস্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছবে না। আমার মালিক গো, এত টাকা খরচ করিয়া এই বাংলার জমিনে, বিশ্বের জমিনে মুসলমানেরা কুরবানি করলো, যদি তোমার কাছে রক্ত গোস্ত কিছুই না পৌঁছে, তাইলে আমরা সরল মনা পশুর গলায় ছুরি চালানো লাভ কি হইল? আমার আল্লাহ কয় লাভ আছে রে বান্দা, তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দারা জেনে রাখো, এই কুরবানির পশুর গলায় ছুরি চালান, এটা মানি এর ভিতর দিয়া তোমাদের পরহেজগারি, তাকওয়া, আল্লাহর ভীতি তোমাদের কাছে, তোমাদের এইগুলি পরহেজগার তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছবে। আমার আল্লাহ রক্ত গোস্ত কিছুই দেখবে না। ও বান্দা, দেখবে তোমাদের তাকওয়া, তোমাদের দিল, তোমরা কোন নিয়তে কুরবানি দিয়েছ? তোমরা আল্লাহর জন্য কুরবানি দিয়েছ নাকি ফ্রিজের মধ্যে ফ্রিজে ভরে রাখার জন্য কুরবানি দিয়েছ? আজকাল আমাদের সমাজে, আমাদের বাংলার জমিনে কুরবানি আসলে ফ্রিজ বেশি বেশি বিক্রি হয়। কথা বলেন ঠিক না? আবার আল্লাহ জানে মানুষের অন্তরের খবর, জানে কি জানে না? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর দেনেওয়ালা। আমার আল্লাহ অন্তরের খবর আলিমুল গায়েব, গায়েবের আলিমুল গায়েব। কথা বলেন ঠিক না? আল্লাহ কুরবানি
কুরবানি রক্ত গোস্ত কিছুই পৌঁছে না তোমার দরবারে। আল্লাহ কয় একটা জিনিস পৌঁছবে, বান্দার দিল, বান্দার তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছবে। বান্দারা রে এমনভাবে কুরবানি করো মোটা দাদা সবল দেখিয়া নিকুত নিখুঁত নিখুঁত কুরবানি তোমরা আল্লাহর দরবারে করতে হবে। কথা বলেন ঠিক না? আর যদি চোখখানা অন্ধ কুরা আর খান কাটা লেজ কাটা পশু কুরবানি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সুস্থ সবল পশু, নিখুঁত পশু কুরবানি দিতে হবে রে বন্ধু। এটা হয়ে যাবে তোমার আমার জন্য জান হয়ে যাবে কিয়ামতের দিবসে। পুলসেরাতের পুল পাড়ি দেওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিচি সারা কি সারা জ্বালায়নি? হ্যাঁ, বিচি সারা জ্বালায়। বিচি রোপণ করলাম, তারপরে চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছ থেকে কি হবে? ফল। গাছ থেকে কি হয়? ফল হয়। এখন কোরবানির পশুটার যে বিচি যদি না থাকে, দুইটা গুঁড়া দেয়, দুইটা গুঁড়া, এই যে খাসি এবং এই যে ফাটায় অথবা এই বলদ, এই যে সার অথবা বিচি থাকে, এই বিচি যদি কাটটা ফালানো হয় তাহলে বিচি ছাড়া কি এটার কোনো ফল হইব? এটা কোনো মিলামেশা হবে না? এটা দ্বারা কোনো কি সন্তান জন্ম হবে? এসে গরু ছাগল জন্ম হবে? হবে না। এই বিচি ছাড়া যেমন গাছ ছাড়া জন্ম হয় না, জ্বালায় না, এই অন্ধকুর ছাড়া বিচি ছাড়া যদি কেউ কাশি বলদ কুরবানি করুরি, গোস্ত খাইতে পারবা কিন্তু ফল পাইবা না, লাভ হইবে না, আমার আল্লাহ খুশি হইবে না। কারণ এটাকে তুমি নিজের হাতে খুদ করেছো, নিজের হাতে খুদ করিয়া তুমি কুরবানি করবা কেমনে? তাইলে গোস্ত খাইতে পারবা কিন্তু লাভ হবে না। লাভ যদি হইতে হয়, আল্লাহকে যদি খুশি করতে চাও, তাইলে সুস্থ সবল দিকে নিখুঁত কুরবানি দিতে হবে। সার দিতে হবে, 2 নম্বরে দুম্বা অথবা বকরি দিতে হবে। বকরি দেওয়া যাবে কিন্তু খাসি বলদ কুরবানি চলবে না। কথা বলো ঠিক না? করাটাই তো নিষেধ, করাটাই তো হারাম, তাহলে এটা দিয়ে আবার কুরবানি চলবে কেমনে? কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির তাৎপর্য আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা জানতে পেরেছি কুরবানি কি এবং কেন, এবং কুরবানি আসলো কার মাধ্যমে, কিসের মাধ্যমে। আজকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আমরা আদায় করতে পেরেছি। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের সেই সুযোগ পেয়েছে কুরবানি করার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আনন্দের কুরবানি করে আমরা কুরবানি করে নিজে সুন্দরভাবে কুরবানির হক ভাগ বন্টন আদায় করে তাকওয়া বৃদ্ধি অর্জন করে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরেকটু জোরে সকলে বলি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি তো কুরবানি নয়, সেইটা প্রেমের বাহানা। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল তো হলো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো। ওরে আগুন হলো
ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জোরে জোরে বলেন ঠিক না? আমার বন্ধু, আমার আব্বুল আলামিন আদম আলাইহিসসালাম থেকে পর্যন্ত শুরু করে সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত অদ্রবতী পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিতে আসলো গো, সকলকে আমার আল্লাহ পরীক্ষা দিয়েছে। পরীক্ষা ছাড়া আল্লাহ কই কিয়ামত পর্যন্ত আমি মুমিন বান্দাদেরকে পরীক্ষা দিব, পরীক্ষা না দিয়ে দুনিয়া থেকে ত্যাগ করাবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জাতি পিতা হযরত আদম আলাইহিসসালামকে পরীক্ষা দিলেন, আমার রব্বুল আলামিন পরীক্ষা দিলেন মুসা আলাইহিসসালামকে, পরীক্ষা দিলেন ইউনুস নবীকে, পরীক্ষা দিলেন জাকারিয়া নবীকে, আমার আল্লাহ পরীক্ষা দিলেন আইয়ুব আলাইহিসসালামকে, আমার আল্লাহ পরীক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে। যে পরীক্ষার যেই প্রেমের বদলতে আজকে এই কুরবানির চাঁদ উদয় হয়েছে। আমরা বিশ্বের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত কুরবানি আদায় করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? আসুন আমার বন্ধু, আমরা মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবান করি গো। কোরবানি হাট শুরু হয়ে যাচ্ছে, মুসলমানেরা কুরবানি করবে, কোরবানি কিনবে আনন্দের সাথে। কিন্তু জানার দরকার রে মুসলমান, কুরবানি কি এবং কুরবানি কেন? জানার পরে যদি আমরা আমল করে যাই, সেই আমলের মধ্যে গভীর প্রেম হয়ে যায়। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, মা হাযিহিল আদহি, নবী গো কুরবানি কি? ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আমার নবী কয়, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাইলে কুরবানি করলে আমাদের ফল কি হবে, লাভ কি হবে জানার দরকার আছে না নাই? আমার নবী মায়ার নবী কয়, ক্বালাম লিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানি করলে কুরবানির পশুর শরীরের মধ্যে যতগুলি রুম্বা হবে রে মুসলমান, ততগুলি নেক তোমাদের আমল নামার মধ্যে লেখা হয়ে যাইবে। বলি সুবহানাল্লাহ। তাইলে মুসলমান কুরবানি করলে আমাদের লাভ হয় না লস হয়? কুরবানি করলে লাভ কেমন হবে? নবী গো বুঝলাম কুরবানি করলে পশুর গলায়, পশুর শরীরের মধ্যে যতগুলি রুম্বা থাকবে তত অনুযায়ী স্বভাব আমরা পাইব। আরো কোনো স্বভাব আছে নি গো নবীজি? আমার নবী কয়, উম্মত রে, যেদিন এই পৃথিবী একদিন থাকবো না, হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, পুলসিরাতের পুল হবে, এই পুলসিরাতের পুলটা পার হওয়ার জন্য তোমাদের এই পশুটা তোমাদের জানা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাংলার জমিন থেকে আমরা জানতে চাই, এই কুরবানির পশুটা তো অনেক ফ্যাট মোটা হবে, হাতি হবে, এবং কুরবানির পশুটা তো ফ্যাট মোটা হবে, অনেক বড় সড়ো হবে, মহিষ হবে, গরু হবে, ছাগল হবে। ইয়া রাসূলুল্লাহ, এই পশু দিয়ে আমরা জান হবে, এটা দিয়ে পুলসিরাতের পুল কেমনে পার হয়ে যাব? আমার নবী মায়ার নবী কয়, উম্মত, এই পশুটা আল্লাহর কুদরতে এমন জান হয়ে যাবে, বিদ্যুতের গতিতে চমকে তোমরা পার হয়ে যাবে, বিজলির মতো তোমরা পার হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। তাইলে কুরবানি করলে আমাদের লাভ হয় না লস হয়? আমরা জানতে পারলাম কুরবানি কি এবং কেন। এখন আসেন জানতে চাই আমরা এই কোরবানি আসলো কেমনে ভাবে, কিভাবে রে বন্ধু? বন্ধু গভীর মনোযোগ,
এই কুরবানি আসলো কেমনে ভাবে বন্ধ? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠাইলো। আল্লাহ নবী রাসূলদেরকে পরীক্ষা দিলেন, আল্লাহ কঠিন পরীক্ষা দিল, যেই পরীক্ষা এখনকার মানুষকে দিলে কখনো পারত না। আল্লাহ জানে আল্লাহর বন্ধুদের কোন পরীক্ষা দিলে তারা পাশ করতে পারবে। কথা বলেন ঠিক না? রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ খলিলুল্লাহ লকব দিলেন, তিনার সন্তানকেও জবিউল্লাহ লকব দিলেন। তার কারণ কি রে বন্ধু? ও বন্ধু, গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ হইল মাশুক, ইব্রাহিম খলিলুল্লাহ হইল আশেক। জোরে বলেন সুবহানাল্লাহ। আশেক ছাড়া কখনো মাশুক মিলে না, ঠিক কিনা বলেন? ওরে আশেক ছাড়া মাশুক মিলে না রে, আশেকের দিওয়ানা। আশেক ছাড়া মাশুক মিলবে না, আশেক ছাড়া মাশুক মিলবে না রে, আশেকের দিওয়ানা। আশেক ছাড়া মাশুক মিলবে না। মনরে আরে মাশুক হইল আমার আল্লাহ, আশেক হইল খলিলুল্লাহ। এই প্রেমের এমনি নিশানা রে, আশেকের দিওয়ানা। আশেক ছাড়া মাশুক মিলবে না। জোরে বলো ঠিক না? বন্ধু, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এখন পরীক্ষা দিবে। কেমন কঠিন পরীক্ষা রে বন্ধু! আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাত্রির গভীরে স্বপ্নে